কৃষক ভালো থাকলে পুরো দেশ ভালো থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের আস্থার মর্যাদা রাখতে চায় সরকার। টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, আগামী 5 বছরে পর্যায়ক্রমে 2,75,00,000 কৃষক কার্ড দেওয়া হবে। ইউসুফ আলী রিপোর্ট। সরকারের নির্বাচনী অঙ্গীকার কৃষি কার্ড বিতরণ উপলক্ষে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে টাঙ্গাইলবাসীকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রান্তিক কৃষকের হাতে কৃষি কার্ড ও গাছের চারা তুলে দেন তিনি। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের কাঙ্ক্ষিত দেশ গঠনে দলমত নির্বিশেষে সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে এগিয়ে যেতে চান। প্রথমেই আমি আপনাদের সকলকে আজকের এই পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। শ্রেণী পেশা নির্বিশেষে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। আমাদের লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। তিনি বলেন, খাল খননের মাধ্যমে মাটির উপরভাগে ফসল চাষ এবং নিচের ভাগে পানির স্তর ঠিক রাখতে হবে। আমরা ডিপ টিউবওয়েল বলেন ব্যবহার করতে করতে আমাদের মাটির নিচে যে পানি আছে সেই পানির স্তর অনেক নিচে চলে গিয়েছে, যা সামগ্রিকভাবে দেশ এবং মানুষের জন্য একটি ভয়াবহ ব্যাপার। খাল খননের মাধ্যমে, নদী খননের মাধ্যমে আমরা সেই আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যেটি আছে সেটিকে আমরা আস্তে আস্তে রিচার্জ করতে চাই, সেইটিকে আমরা আবার আগের অবস্থায় পুনরায় আমরা ফিরিয়ে আনতে চাই। প্রধানমন্ত্রী বলেন, কৃষি নির্ভর দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সরকারের তরফ থেকে সব ধরনের সহায়তা করা হবে। কৃষককে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসাবে গড়ে তোলা, সেই জন্যই এই কৃষক কার্ড আমরা দিয়েছি। কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে। সঠিক দাম পেতে কৃষিজাত পণ্য সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। যে সকল জায়গায় ফসল নষ্ট হয়ে যায়, কোল্ড স্টোরেজ হবে, সেখানে ধীরে ধীরে আমরা কৃষক ভাইদের সুবিধার জন্য আমরা কোল্ড স্টোরেজ তৈরি করব, যাতে কৃষক ভাইরা তাদের ফসলের মেয়াদ আরও বেশি টাইম পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়। কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলিও যাতে প্রতিষ্ঠিত করা যায়, যাতে কৃষক তার পণ্যের মূল্য আরও বেশি পেতে পারে, যাতে করে আমাদের কৃষিজাত পণ্য এগুলো যাতে বিদেশে আমরা রফতানি করতে পারি, সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। সমাবেশ শেষে পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রি পাইলট প্রকল্পের মাধ্যমে 8 বিভাগের 11 উপজেলার 22,000 কৃষকের হাতে আজ তুলে দেওয়া হলো নির্বাচনী অঙ্গীকার কৃষি কার্ড। আগামীতে দেশের অর্থনীতির চাকা সচল করতে এবং কৃষিতে বিপ্লব ঘটাতে 4 বছরে দেশের সকল কৃষককে এই কার্ডের আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইল থেকে ইউসুফ আলী, মাই টিভি। বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন বছরের প্রথম দিনে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের 10টি জেলার 11টি উপজেলার মধ্যে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর জুড়ির ফুলতলা বশিরউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত থেকে সেখানকার 821 জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার 1 আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, মৌলভীবাজার 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শওকতুল ইসলাম, মৌলভীবাজার 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী সহ আরও অনেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের টাঙ্গাইল সফরকে ঘিরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর এলাকায় দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এ সময় গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম এবং গাজীপুর জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আলহাস উদ্দিন যুবরাজ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নববর্ষ দিনে কক্সবাজারের টেকনাফে কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 1698 জন কৃষকের হাতে কার্ড তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পর্যায়ক্রমে টেকনাফের সব কৃষককে এই কার্ড দেওয়া হবে। পাশাপাশি পরিবেশ রক্ষা, খাল খনন, মাদক ও মানব পাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন। মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আজকের এই কৃষকদের কৃষক কার্ড দেওয়ার মধ্য দিয়ে আমরা কয়েকটি বিষয় আমাদের দেশবাসীর সামনে, জাতির সামনে উন্মুক্ত করেছি। এক, আমরা প্রতিশ্রুতি দেই, বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলি হাই স্কুল মাঠে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সভাপতিত্বে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ সদর ইউনিয়নের একটি ব্লকে কৃষক কার্ড বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কুদরতি জাহান সহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। চৈত্রের শেষ ও বৈশাখের শুরু ঘিরে বর্ণিল উৎসবে রঙিন হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বছরকে বরণ করতে সকাল থেকে শুরু হয় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। ঢাকের বাদন, মুখোশ ও শোভাযাত্রায় মুখরিত হয় পুরো ক্যাম্পাস। লোক সাংস্কৃতিক নানা উপাদান নিয়ে বের হয় আনন্দ শোভাযাত্রা। দিনব্যাপী মঞ্চে চলে গান, নাচ, নাটক সহ সাংস্কৃতিক পরিবেশনা। উৎসব শেষে ক্যাম্পাসে থেকে যায় নববর্ষের আনন্দ ঘন আবহ। জানেন, অন্যান্য বছরের তুলনায় এবারের পয়লা বৈশাখটি আমাদের কাছে অন্যান্য একটু ব্যতিক্রম রয়েছে, কারণ আমরা দীর্ঘদিনের একটি ফেসিবাদী সরকারের অবসান ঘটিয়ে এবার নতুন একটি নির্বাচিত সরকার এসেছে এবং এই সরকারের ফলে কিন্তু সকল কিছুতে নির্বাচনের ফলে একটা গতি এসেছে। এই জন্য কিন্তু আমাদের আমাদের বৈশাখী শোভাযাত্রার যে মোটিভগুলো আছে সেগুলো কিন্তু আমাদের রাখা হয়েছে ঘোড়া, ষাঁড় এবং আমাদের পাখি। এইখানে মেলা চলছে, লোকজ মেলা, আর এরপরে আমাদের বিকেলে হবে হচ্ছে সাংস্কৃতিক প্রোগ্রাম। চট্টগ্রামে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। সকালে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় বর্ষবরণ। শোভাযাত্রায় নেতৃত্ব দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এতে চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন, সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি হিল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে শুরু হয় দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন। দেশকে একটি সম্প্রীতির রাষ্ট্রে, সৌহার্দ্যের রাষ্ট্রে এবং একটি উৎসবমুখর পরিবেশে আজকে এই জেলা প্রশাসনের মাধ্যমে আজকের এই আয়োজন, বর্ণাঢ্য আয়োজন হয়েছে। এখানে আমাদের মূল থিমটা হচ্ছে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সহ আমাদের দেশের মানুষের মধ্যে যে আত্মার মিল আছে, যে সংস্কৃতির মিল আছে সেটিকে ফুটিয়ে ধরা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপির যে রংধনু জাতি গঠনের প্রত্যয় সেটিকে আবার পুনর্ব্যক্ত করে দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে নিয়ে যাওয়া। বরিশালে বাংলা নববর্ষ 1433 নানা আয়োজনে উদযাপিত হচ্ছে। ভোরে উদীচী শিল্পী গোষ্ঠী ও বরিশাল নাটকের উদ্যোগে বিএম স্কুল মাঠে প্রভাতী অনুষ্ঠান শুরু হয় এসো হে বৈশাখ গানের মাধ্যমে। পরে গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করা হয় এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। জাতীয় সঙ্গীত ও রাখি বন্ধনের পর শুরু হয় বৈশাখী শোভাযাত্রা। চারুকলার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরী প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হল চত্বরে শেষ হয়। বরিশালের বিভাগের সকলের কাছে আমার প্রত্যাশা যে আপনারা এই উন্নয়নের কাজে আপনারা সহযোগিতা করবেন। নতুন বছরে সবাই একসাথে সে দেশকে এগিয়ে নিয়ে যাব। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সেই শুভকামনায় সবাইকে আবারও শুভ নববর্ষ। নতুন বছরে পিছনের সকল অন্যায়, অবিচার, দুর্নীতি, মাদক ভুলে যে
একটা সুন্দর বরিশাল গড়ে তুলি। আমাদের এবারে প্রত্যাশা যে আমরা পরবর্তীতে আমাদের পরবর্তী প্রজন্মকে বাংলার ঐতিহ্য সম্পর্কে বাঙালিয়ানার সম্পর্কে আমরা পরিচয় করিয়ে দেব এবং এর থেকে আরও জাঁকজমকপূর্ণভাবে বাঙালিয়ানাভাবে আমরা নববর্ষ উদযাপন করব। যেন সবাই সুন্দরভাবে থাকতে পারি এবং সুন্দরভাবে সবাইকে নিয়ে আমরা বসবাস করতে পারি। খুলনায় দেশাত্মবোধক ও শাস্ত্রীয় সঙ্গীত, মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। নগরীর ফরেস্ট ঘাট সংলগ্ন বকুলতলায় প্রভাতী সঙ্গীতের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখের আয়োজন শুরু হয়। পরে দেশাত্মবোধক ও পঞ্চকবির সঙ্গীতমালা শেষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে নগরের রেল স্টেশন থেকে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। এদিকে খুলনা সাংবাদিক ইউনিয়ন, খুলনা প্রেস ক্লাব, খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালন করা হয়। সিলেটে বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে। সকালে নগর জুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সারদা হলে গিয়ে শেষ হয়। এতে কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পহেলা বৈশাখ উপলক্ষে ময়মনসিংহে জেলা প্রশাসন ও নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল 8টায় ময়মনসিংহ মহাবিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়। উদ্বোধন করেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। বিভিন্ন কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ এতে অংশ নেয়। পুরো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে। জেলা প্রশাসনের আয়োজনে রংপুর জেলায় স্কুল বটমূল্য দিবস উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। বক্তৃতা করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তারা। এরপর গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্যের রঙিন আবহাওয়ায় জেলা স্কুল থেকে একটি বৈশাখী র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নানা আয়োজনের বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বগুড়ায় পহেলা বৈশাখ পালিত হয়েছে। বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় ডিসি বটতলায় গিয়ে শেষ হয়। এ সময় শোভাযাত্রা বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বগুড়া প্রেস ক্লাব, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। শোভাযাত্রা ও বর্ণিল আয়োজনে ঢাকার কেরানীগঞ্জে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ 1433। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্যকে সামনে রেখে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন, সরকারি স্পাহানি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কেরানীগঞ্জ শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নাচ ও সাংস্কৃতিক পরিবেশনায় আয়োজন করা হয়। পাশাপাশি ছিল ঐতিহ্যবাহী পান্তা ভোজ। এদিকে সরকারি স্পাহানি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক। জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ 1433 পহেলা বৈশাখ উপলক্ষে শহরের রামদেও বাংলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসন, বিএনপি সহ অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেন। পরে কালেক্টরেট মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে পান্তা, চিরা, দই সহ বাঙালি খাবারের আয়োজন করা হয়।
বাংলা নববর্ষ 1433 বরণ করতে গোপালগঞ্জে বৈশাখী র্যালি অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ পৌর মুক্ত মঞ্চ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বৈশাখী র্যালিতে জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ 2 আসনের সংসদ ডাক্তার KM বাবর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। এতে পঞ্চগড় জেলা প্রশাসক মোসাম্মদ শুক্রিয়া পারভিন, পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষজন অংশ নেন। শোভাযাত্রা শেষে সরকারি অডিটোরিয়াম চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ, চৌহালি ও বেলকুচি উপজেলার পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও বর্ণাঢ্য র্যালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা শোভাযাত্রা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ আমিরুল ইসলাম খান আলিম। নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে গাংনীতে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। এই উপলক্ষে উপজেলা প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল যাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। বাঙালির ঐতিহ্য ঢাক ঢোল, পালকি, ঢেকি, কুলাসহ বাঙালির দৈনন্দিন জীবনের বিভিন্ন উপকরণ নিয়ে চাঁদপুরের মতলব উত্তরে বাংলা নববর্ষ 1433 উদযাপিত হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরের প্রাঙ্গণ থেকে এক বর্ণিল শোভাযাত্রা বের হয়। রঙিন ব্যানার ফেস্টুনে সজ্জিত শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বরিশালের গৌর নদীতে নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে নববর্ষ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদি হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সারওয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল সহ অন্যান্যরা। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্যে বান্দরবনে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা উদ্বোধন করেন সংসদ সদস্য সাচিং প্রজেরি। শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষ ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের আহ্বান জানানো হয়। ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে 2 দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। উপজেলা চত্বর থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয়। ঢাকা 20 আসনের সংসদ সদস্য মোহাম্মদ তমিজ উদ্দিন অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। বিকেল ও সন্ধ্যায় সেখানে পরিবেশিত হবে গম্ভীরা ও মঞ্চনাটক। ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে মেলা উদ্বোধনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই থানার ওসি মোহাম্মদ নাজমুল হুদা খান।
বর্ণাঢ্য আয়োজনে নতুন বছর 1433কে বরণ করেছে পটুয়াখালীবাসী। সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণিল সাজে সজ্জিত বৈশাখী শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা পরিষদ শিশু পার্কে আয়োজিত বৈশাখী মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সাজে সেজে নেচে গেয়ে বাজনা বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সকলে। শোভাযাত্রা শেষে 3 দিন ব্যাপী বৈশাখী ও লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ, জেলা পরিষদ চেয়ারম্যান স্নেহাংশু সরকার কুটি ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মুজিবুর রহমান টোটন সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। যথাযথ মর্যাদা ও আনন্দঘন পরিবেশে মাদারীপুরের কালকেনিতে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, পান্তা পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং 5 দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এমপি। এ সময় আর উপস্থিত ছিলেন কালকিনি থানার ওসি জহিরুল আলম, উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নানা আয়োজনে পটুয়াখালীর গলাচিপায় পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রার আয়োজন করা হয়। সকাল 9টায় এই বৈশাখী শোভাযাত্রাটি গলাচিপা উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে এসে শেষ হয়। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নেতৃত্ব দেন। অংশগ্রহণ করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সৈয়দ উজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব সম্পাদক আলতাফ হোসেন, গণ অধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন মুন্সি, জেলা যুব অধিকার পরিষদের সহ সভাপতি মহিবুল্লাহ এনিম। ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। দিনটি পালনে সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ফারুকি পার্ক চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, লাঠি খেলা, মোরগ লড়াই সহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাইদ, পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ, জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দ। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার স্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অপরিশোধিত তেল সংকটের কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানানো হয়। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আশ্বস্ত করেছে দেশে পরিশোধিত জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহে কোনো ঘাটতি হবে না। কর্তৃপক্ষ জানায়, সর্বশেষ মজুত তেল ব্যবহার করে গতকাল বিকেলে পরিশোধন কার্যক্রম চালানো হয়। এমনকি মহেশখালীর এসপিএম পাইপলাইন ও ট্যাঙ্কের তলানির তেল দিয়ে উৎপাদন চালু রাখা হয়েছিল। সাধারণত দৈনিক প্রায় 4,500 টন ক্রুড তেল পরিশোধন করা হলেও সংকটের কারণে তা কমিয়ে আনা হয়। ঈদুল আজহা উপলক্ষে দেশ জুড়ে শুরু হয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 24। প্রতিবারের মতো ক্যাম্পেইনের এই সিজনেও মার্সেল পণ্যের গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ। এই ঈদে মার্সেল পণ্য কিনে ক্রেতারা পাচ্ছেন 10 লাখ টাকা পাওয়ার সুযোগ। এছাড়াও রয়েছে আকর্ষণীয় অঙ্কের ক্যাশব্যাক সহ লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। চলতি বছরে ঈদুল আজহা পর্যন্ত দেশ জুড়ে মার্সেল পণ্য ক্রয়ে
এসব সুবিধা পাবেন ক্রেতারা। সম্প্রতি রাজধানী মার্সেল কর্পোরেট অফিসে অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন 24 এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সিজন 24 এর উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস.এ. মাহবুবুল আলম। সে সময় আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল, অভিনেতা ইরফান সাজ্জাদ, মার্সেলের হেড অব বিজনেস হোসেইন মোহাম্মদ রুহিন সাব্বির। কুমিল্লার দাউদকান্দিতে একটি চাল বোঝাই ট্রাক উল্টে নিচে চাপা পড়ে 7 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 6 জন। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোর 3টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর তাসফিন পাম্পের উল্টো দিকে চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দিনাজপুর থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল চাল বোঝাই করা ট্রাকটি। ভোর রাতে 3টার দিকে দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকটির ওপর থাকা 13 জন চাপা পড়ে ঘটনাস্থলে 7 জনের মৃত্যু হয়। আহত হন আরও 6 জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। রাতে দিনাজপুর থেকে একটি চাল বোঝাই ট্রাক চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। পথের মধ্যে দাউদকান্দি হাইওয়ে থানাধীন হাসানপুর নামক জায়গায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। ট্রাকের উপরে 13 জন যাত্রী ছিল। ঘটনাস্থলে 7 জন মারা যায়, আর আমরা 6 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে তাদেরকে চিকিৎসার জন্য আমরা হাসপাতালে ফেলি। সাতক্ষীরা সুন্দরবনে মধু আহরণকালে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ 5 জেলের সাতক্ষীরা সুন্দরবনে মধু আহরণকালে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ 5 জেলের মধ্যে 4 জনকে জীবিত উদ্ধার করেছে বন বিভাগ। তবে বাকি একজন ভারতীয় বন বিভাগের কাছে আটক রয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকৃত জেলেরা। এদিকে উদ্ধার হওয়া 4 জেলেকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে বন বিভাগ। বন বিভাগ জানায় গত 1 এপ্রিল অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করে 5 জনের একটি মোয়াল দল। পরবর্তীতে রায়মঙ্গল নদীর মুখ হতে কাচ্চি কাটার উদ্দেশ্যে রওনা হলে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়লে ভারতের রায়মঙ্গল নদীর পশ্চিম পাড়ে ভেসে যায় নৌকাটি। পরবর্তীতে তারা অস্থায়ী ভেলা তৈরি করে নিরাপদ স্থানে পৌঁছালে বন বিভাগ তাদের উদ্ধার করে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ডাকাত দল পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে স্বর্ণালংকার ও নগদ টাকা সহ মালামাল লুটে নিয়েছে। ভোর 4টায় উপজেলা রূপগঞ্জ ইউনিয়নের মধুখালী এলাকায় এই ডাকাতের ঘটনা ঘটে। বাড়ির মালিক জানান 15 থেকে 20 জনের একদল ডাকাত রামদা, চাপাতি, ছুরি সহ ধারালো অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তাকে সহ তার স্ত্রী তন্নি আক্তার, মা খুরশিদা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। অপরদিকে একই এলাকার লতিফ মিয়া নামে আরেক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে রূপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি আবাসিক কলোনির অন্তত 20টি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পল্লী বিদ্যুৎ ডিভাইন কারখানার পাশে একটি চিকিৎসকের বাড়িতে কলোনিতে এই আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা শুরুতে আগুন নেভানোর চেষ্টা করলেও দাহ্য উপকরণের কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1.5 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়। গ্রামীণ ঐতিহ্য নিয়ে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিক্ষাপল্লী পার্কে শেষ হয়। এতে গরুর গাড়ি, পালকি ও ঢোলের মাধ্যমে ঐতিহ্য তুলে ধরা হয়। শোভাযাত্রায় চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
পহেলা বৈশাখ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় মাগুরা 1 আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ সহ বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেন। এ সময় সরকারি বেসরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় হাতি, ঘোড়ার গাড়ি, পালকি ও ঢোল বাদ্যের মাধ্যমে বাঙালির ঐতিহ্য তুলে ধরা হয়। পটুয়াখালীর বাউফলে গ্রামীণ কৃষ্টি সংস্কৃতি তুলে ধরে র্যালি, নাচ গান ও পান্তা খাওয়ার মধ্য দিয়ে পহেলা বৈশাখ 1433 বরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল 9টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বাউফল উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি বাউফল শাখার আয়োজনের র্যালিটির নেতৃত্ব দেন ইউএনও সালেহ আহমেদ। গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরে নেত্রকোনায় পালিত হচ্ছে পহেলা বৈশাখ 1433। সকাল 8:30টায় জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বৈশাখকে বরণ করে নেওয়া হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের মোক্তারপাড়া মাঠ থেকে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। নেতৃত্ব দেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি ডক্টর আনোয়ারুল হক এমপি, পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূর সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ বৈশাখী শোভাযাত্রায় অংশ নেন। রংপুরের পীরগাছায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়। ঢাক-ঢোল, লাঙ্গল, জোয়াল, পালকি সহ দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার দেবাশিস বসাক, উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ডালেস সহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কুড়িগ্রামের নাগেশ্বরীতে বর্ণাঢ্য আয়োজনে 1433 বঙ্গাব্দ বর্ষবরণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে একটি বোর্ডিল শোভাযাত্রা উপজেলা মুক্ত মঞ্চ থেকে বের হয়ে শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে পান্তা উৎসবে মিলিত হয়। শোভাযাত্রা উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরেন। পরে বাংলার ঐতিহ্যবাহী হাড়ি ভাঙ্গা, খেলা রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। সকালে পান্তা ভাত আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে মুক্ত মঞ্চে বর্ষবরণ অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির শিল্পীরা জাতীয় সঙ্গীত ও পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করে। বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হল বাংলা নববর্ষ 1433। সকাল থেকে উৎসবের রঙে রাঙে বরগুনা শহর। রঙিন পোশাক, মুখোশ আর ব্যানারে সজ্জিত মানুষের ঢল নামে শোভাযাত্রার রূপ নেয় জনসমুদ্রে। জেলা প্রশাসক তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মোহাম্মদ কুদরতি খোদা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আর এম সেলিম শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চাঁদপুরে পহেলা বৈশাখ উদযাপনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেছে। শোভাযাত্রা শেষে ডাকাতিয়া নদীর তীরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান সহ প্রশাসন, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই পর্যায়ে প্রধান চাঁদপুর জেলা বৈশাখী এই আনন্দঘন অনুষ্ঠান নববর্ষ যেহেতু আমাদের বাংলাদেশে নারায়ণগঞ্জে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করেছে জেলা প্রশাসন। সকাল ৯টায় বৈশাখী শোভাযাত্রা, বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সহ নানা কর্মসূচি আয়োজন করা হয়। এছাড়া কারাগার, হাসপাতাল ও এতিমখানায় পরিবেশন করা হয়েছে। জাদুঘর ও পানাম নগরীর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, পহেলা বৈশাখ ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক, তাই সকলকে ভেদাভেদ ভুলে আনন্দের সঙ্গে এই উৎসব পালন করতে হবে। আজকের শুধু এই প্রথম দিন বলে কথা না, বছরের বাকি যে সময়গুলো থাকবে আমরা সবাই যেন এইভাবে সমবেতভাবে এগিয়ে থাকতে পারি এবং আমরা নারায়ণগঞ্জকে একটি জাতীয় যে অর্থনীতি এবং জাতীয় যে উন্নয়ন তার যে একেবারে অগ্রকাতারে আমরা রাখতে চাই নারায়ণগঞ্জকে। সেই অর্থে আজকের যে সহাবস্থান আমাদের, সেই অবস্থানটা আমাদের যেন বজায় থাকবে এবং আমরা আশা করব যে সকলের একেবারে সমন্বিত একটা কন্ট্রিবিউশনের মাধ্যমে আমাদের এই নারায়ণগঞ্জ যেমন এগিয়ে যাবে, আমাদের জাতি হিসেবে আমরা বাংলাদেশের জাতীয়তাবাদ যেটা সেটাও এগিয়ে যাবে। বৈশাখী আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও বৈশাখী মেলার আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। এতে প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। সকালে উপজেলা পরিষদ মাঠে নির্মিত মঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ উৎসবের সূচনা করা হয়। শিল্পকলা একাডেমির শিল্পী সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী সঙ্গীত পরিবেশন করেন। সকাল 8:45 উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নানা রঙের ব্যানার, ঢাকঢোল ও বাংলার ঐতিহ্যবাহী নানা প্রতীক স্থান পায়। মহেশপুর উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি ইশতিয়াক আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জমির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং প্রেস ক্লাব সভাপতি সারওয়ার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। পরে শিশু পার্কে মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মমিন উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী সহ সাধারণ মানুষজন। মানিকগঞ্জে বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের সামনে থেকে শহীদ সরণি সড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর বর্ষবরণের সঙ্গীত সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান ও পিপি নুরতাজ আলম বাহার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পটুয়াখালীর কলাপাড়ায় বাঙালি ঐতিহ্যে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 8:30টায় উপজেলা মাঠ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ ও উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার অনুষ্ঠানে উদ্বোধন করেন। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীরা লোকজ চরিত্রের সেজে ঐতিহ্য তুলে ধরেন। কলাপাড়া সকল শ্রেণী পেশা উপজেলা প্রশাসনের মধ্যে সকল শ্রেণী পেশার মানুষ এই বৈশাখী শোভাযাত্রা অংশগ্রহণ করেছে এবং আমরা মনে করি যে আজকের এই বাংলা নববর্ষে আমরা একটা সুখী সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে আমরা একসাথে কাজ করব। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। বাংলা নববর্ষকে বরণ করে নিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালের বাকেরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী শোভাযাত্রা। উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগে এই শোভাযাত্রা বের করা হয়। এতে অংশগ্রহণ করেন বরিশাল 6 আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় হালদার সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী সহ অনেকে। ফরিদপুরে ভাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উৎসব 1433 পালিত হয়েছে। এ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, লোকজ মেলার আয়োজন করা হয়। আজ সকালে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে শিশু, কিশোর ও শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠান স্থলে মিলিত হয়। গাজীপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। জেলা শহরের রাজবাড়ী রোডে অবস্থিত জেসা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে গাজীপুর 2 আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুরুল করিম ভুইয়া সহ প্রশাসনের কর্মকর্তারা। র্যালিতে বিভিন্ন রং বেরঙের প্লেকার্ড ও ফেস্টুন হাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উৎসব মুখর আর আনন্দ ঘন পরিবেশে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধার সাদুল্লাপুরে পালিত হয়েছে বাংলা নববর্ষ 1433। সকালে সাদুল্লাপুর উপজেলা প্রশাসন সাদুল্লাপুর হাই স্কুল মাঠে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার আয়োজন করে। বৈশাখী শোভাযাত্রায় স্কুল, কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে হাই স্কুল মাঠে এসে শেষ হয়। পরে বৈশাখী শোভাযাত্রা শেষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মোরগ লড়াই, বালিশ খেলা, চেয়ার খেলা, হাড়ি ভাঙ্গা খেলার আয়োজন করা হয়। বৈশাখী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা 3 আসনের সংসদ সদস্য আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম, ইউএনও মাহমুদুল হাসান, এসিল্যান্ড জসিমউদ্দিন, থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব। ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ভালুকা সরকারি কলেজে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা ও মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ। দিনব্যাপী এই আয়োজন ভালুকাবাসীর মাঝে আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করে। অঙ্গ সহযোগী সংগঠন ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিয়ন্ত্রণে পাবনায় জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান। শহরের নয়নামতি এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক
জহুরুল ইসলাম বিশু, পৌর প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা সহ স্থানীয় বিশিষ্টজনেরা। পরে সেখানে থেকে এক র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। গত 24 ঘন্টায় হাম আক্রান্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। এ দিয়ে হাসপাতালে হামে চিকিৎসাধীন অবস্থায় মোট 13 শিশুর মৃত্যু হলো। এছাড়াও গত 24 ঘন্টায় আরও 32 শিশু হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে মোট 74 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 33 রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত 17 মার্চ থেকে এ পর্যন্ত 457 জন সন্দেহভাজন হামে আক্রান্ত রোগী এই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। চট্টগ্রামে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি পণ্য সহ 16 জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন ব্রিজ ঘাট সংলগ্ন কর্ণফুলী নদী এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহজনক 2টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় 62 লাখ টাকা মূল্যের 3 লাখ শলাকা বিদেশি সিগারেট ও 2600 কেজি শুটকি জব্দ করা হয়। চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। মাদারীপুরে মানব পাচার মামলায় পুত্রবধূ ও শ্বশুরকে গ্রেফতার করেছে র্যাব। শিবচরের পশ্চিম কাকইর গ্রাম থেকে তাদের আটক করা হয়। তারা একটি চক্রের সদস্য হিসেবে এক যুবককে ইতালি পাঠানোর নামে প্রতারণা করে সৌদি আরব ও লিবিয়ায় নিয়ে যায় এবং পরে মুক্তিপণ আদায় করে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগে মামলা হলে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করে আদালতে পাঠানো হয়। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নওশাদ তাবাসসুম। আল্লাহ হাফেজ।